হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমরা সপ্তম শ্রেণীর 11 নম্বর অধ্যায়ের তথ্য উপাত্ত সংক্রান্ত বিষয়ের 12 নম্বর অঙ্কটি সলিউশন করব। এখানে বলা আছে যে কোনো শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। গণসংখ্যা সারণী তৈরি করো। মানে এখানে 60 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের নাম্বার দেওয়া আছে, আমাদের এখান থেকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। আমরা গণসংখ্যা নিবেশন সারণী বলতে পারি বা গণসংখ্যা সারণী বলতে পারি, একই। তাহলে আমাদের গণসংখ্যা সারণী বের করার আগে কিছু কাজ করে নিতে হবে। তা দেখি, আমাদের গণসংখ্যা সারণী বের করার আগে পরিসরের মান এবং শ্রেণীর সংখ্যার মান বের করতে হবে। তাহলে পরিসরের মান কীভাবে বের করব? আমরা এখানে লিখছি যে প্রদত্ত উপাত্তের সর্বোচ্চ মান। প্রদত্ত উপাত্ত বলতে কী বোঝাচ্ছে? এই যে 12 নম্বর আছে, এগুলোকে উপাত্ত বলা হয়। কিন্তু এখানকার আমরা সর্বোচ্চ মানটা লিখবো। তাহলে সর্বোচ্চ মান আছে 99, তো আমরা 99 লিখছি যে প্রদত্ত উপাত্তের সর্বোচ্চ মান ইকুয়াল 99 এবং সর্বনিম্ন মান ইকুয়াল 22। এখানে যে উপাত্তটা ছিল এগুলো আমরা সর্বনিম্ন মানটা দিচ্ছি 22, ওটা আমরা লিখছি। তাহলে পরিসরের ইকুয়াল, পরিসরের সূত্র কি? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। এটা আমাদের কিন্তু পরিসরের সূত্র। আমরা সর্বোচ্চ মান কত পেয়েছি? 99 লিখলাম, মাইনাস সর্বনিম্ন মান কত? 22 লিখলাম, প্লাস 1। এখন 99 থেকে যদি আমরা 22কে বিয়োগ করি তাহলে আমরা 77 পাবো, প্লাস 1। 77 আগে যোগ করলে 78। তা আমরা কিন্তু পরিসরের মান 78 পেলাম। এরপরে কিন্তু আমাদের শ্রেণীর সংখ্যা বের করে নিতে হবে। মানে মোট কথায় যদি আমরা গণসংখ্যা সারণী তৈরি করতে যাই তাহলে প্রথমে পরিসর বের করতে হয়, তারপরে শ্রেণীর সংখ্যা বের করতে হয়। এখন শ্রেণীর সংখ্যার সূত্র কি? শ্রেণীর সংখ্যার সূত্র হলো পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। আমাদের কাছে কিন্তু পরিসরের মান আছে, শ্রেণীব্যাপ্তির কোনো মান নেই। তোমরা অঙ্কের দিকে তাহলে বুঝতে পারবা যে এখানে কিন্তু কোনো শ্রেণীব্যাপ্তির মান কিন্তু দেওয়া নেই। তাহলে আমাদের শ্রেণীব্যাপ্তির মান ধরে নিতে হবে। তাহলে আমরা কত ধরবো, এটা একটা বিষয় আছে। আমাদের দেখতে হবে যে আমাদের পরিসরের মান কত আছে। যদি পরিসরের মান 50-এর নিচে হয় তাহলে আমরা শ্রেণীব্যাপ্তি 5 ধরবো, 50 বা 50-এর নিচে। যদি 50-এর উপরে হয় তাহলে শ্রেণীব্যাপ্তি আমরা 10 ধরবো। আমরা কিন্তু শ্রেণীব্যাপ্তিকে শ্রেণী ব্যবধানও বলতে পারি, কোনো সমস্যা নেই, একই। যেহেতু আমাদের পরিসর 78 আছে, তাহলে শ্রেণী ব্যবধান আমরা বা শ্রেণীব্যাপ্তি আমরা 10 ধরবো। তাহলে ধরি শ্রেণীব্যাপ্তি ইকুয়াল 10। এটা কিন্তু বইয়ে ম্যাক্সিমাম অঙ্কে দেওয়া থাকবে, যে দেওয়া না থাকে তাহলে তোমরা পরিসরের উপর নির্ভর করে ধরে নিবা। তাহলে অর্থাৎ শ্রেণীর সংখ্যা সমান সমান পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। তাহলে সমান পরিসরের মান কত? 78, আমরা 78 বসাইলাম, আর শ্রেণীব্যাপ্তির মান কত? 10, আমরা 10 বসাইলাম। তুমি যখন ক্যালকুলেটরে 78 ভাগ 10 দাও তাহলে তোমার 7.8 আসবে। এখন শ্রেণীর সংখ্যা তো তোমার হচ্ছে পয়েন্ট আকারে থাকতে পারে না, তাহলে অবশ্যই তোমাকে এটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে। এই সামনে যে সংখ্যা থাকবে তারপরে যদি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 যাই পয়েন্ট হিসেবে থাকুক না কেন, সামনের সংখ্যাটা তুমি পরের সংখ্যাটা পূর্ণ সংখ্যা হিসেবে নিবা। এখানে 7 আছে, তুমি পূর্ণ সংখ্যা হিসেবে 8 নিলা, 8টি। কিন্তু অবশ্যই এখানে সমান চিহ্ন ব্যবহার করা যাবে না, এখানে এই ঢেউয়ের মতো চিহ্নটা ব্যবহার করতে হবে। এইটা দিয়ে বোঝানো হচ্ছে যে প্রায়। তাহলে আমরা এটা বুঝলাম যে আমরা যদি গণসংখ্যা নিবেশন সারণী বা গণসংখ্যা সারণী তৈরি করতে যাই তাহলে আমাদের প্রথমে পরিসরের মান বের করতে হবে। পরিসর মান বের করার জন্য আমাদের লিখতে হবে যে প্রদত্ত উপাত্তের সর্বোচ্চ মান নিতে হবে এবং সর্বনিম্ন মান নিতে হবে। তারপর আমরা কী করবো? পরিসরের সূত্র বসাবো। ক্যালকুলেশনের মধ্যে আমরা পরিসরের মান পেলাম 78। এরপর আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। তা শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য আমরা আগে শ্রেণীব্যাপ্তি লিখে নিব। যদি বইয়ে দেওয়া থাকে তাহলে সেটা লিখে নিবা, আর যদি দেওয়া না থাকে তাহলে পরিসরের মানের উপর নির্ভর করে এই শ্রেণীব্যাপ্তির মানটা নিবা। তাহলে 78 ছিল, তাহলে ওই জন্য আমরা শ্রেণীব্যাপ্তি 10 নিছি। তাহলে শ্রেণী সংখ্যা নির্ণয় করছি, শ্রেণী সংখ্যার সূত্র বসাইছি, মান বসাইছি, মান বসার পর আমার 7.8 ছিল। পরবর্তী আমরা কী করছি? আমাদের তো তোমার হচ্ছে শ্রেণীর সংখ্যা তো কখনো দশমিক আকারে থাকতে পারে না, সামনে যে মানটা থাকবে তার পরের পূর্ণ সংখ্যা নিতে হবে। তাই 7 আছে, আমরা 8 নিছি। এখন আমরা গণসংখ্যা নিবেশনের সারণী তৈরি করব। তাহলে এখন আমাদের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। আমরা ওই জন্য লিখছি এখানে যে শ্রেণীব্যাপ্তি 10 নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করা হলো। আমরা 10 কেন লিখলাম? আমাদের এই দিকে কিন্তু মান দেওয়া ছিল যে শ্রেণীব্যাপ্তি 10, ওই জন্য আমরা এখানে লিখছি যে শ্রেণীব্যাপ্তি 10 নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করা হলো। এখন গণসংখ্যা সারণী তৈরি করার জন্য আমাদের 3টা স্টেপ লাগবে, 3টা শিরোনাম লাগবে। তার মধ্যে একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, এটাকে আমরা শ্রেণী ব্যবধানে বলতে পারি। তারপর টেলিচিহ্ন লাগবে, তারপর গণসংখ্যা লাগবে। এই 3টা বিষয় লাগবেই, মানে ফিক্সড, কোনো বাদ দেওয়া যাবে না কিন্তু। তা আমরা শ্রেণীব্যাপ্তি কীভাবে লিখবো? এখন আমরা এখানে কতগুলো কলাম করব সেটা আমাদের বোঝার বিষয় আছে। তা আমরা এখানে কিন্তু শ্রেণীর সংখ্যা বের করে নিয়েছি, শ্রেণীর সংখ্যা 8টি ছিল, তাহলে অবশ্যই আমাদের 8টি কলাম করতে হবে। আমরা
এক্সট্রা আরও 2টা কলাম করবো, সেটা হচ্ছে একটা শিরোনামের জন্য আর একটা শেষে এক্সট্রা করবো মোট করার জন্য। আর মাঝখানে আমাদের 8টা কলাম থাকবে। দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা কলাম কিন্তু। আর এক্সট্রা একটা শিরোনামের জন্য নিছি আর একটা মোট করার জন্য নিছি, কিন্তু মূল আমাদের কলাম সংখ্যা কত? 8টি। তাহলে এখন আমরা শ্রেণীব্যক্তি কীভাবে বের করব? আমাদের এখানে দেখতে হবে যে আমাদের সর্বনিম্ন মান কত। সর্বনিম্ন মান কিন্তু আমাদের আছে 22, তাহলে আমরা 22 থেকে ধরতে হবে। তা আমরা তোমার হচ্ছে অঙ্কটা করার সুবিধাতে 21 থেকে ধরতেছি, তোমরা 22 থেকেও নিতে পারো। তা আমরা 21 নিলাম, এখানে 21 নিলাম। নেওয়ার পর এখন আমাদের শ্রেণীতে 10 ছিল, তাহলে 21 থেকে 10 মিলাইতে হবে। তাহলে 21 22 23 24 25 26 27 28 29 30। তা আমরা যদি এখানে 30 লিখি, তাহলে 21 থেকে 30-এর মধ্যে ব্যবধান কত? 10 থাকতেছে, এটাকে বলা হচ্ছে শ্রেণীব্যক্তি। তারপর কী করতে হবে? এই 30-এর পরে মানটা লিখতে হবে। 30-এর পরে মান তো 31। এখন আমি যদি 31 থেকে 10 মিলে, তাহলে কত হবে? 31কে অবশ্যই ধরতে হবে। 31 32 33 34 35 36 37 38 39 40 হচ্ছে কিন্তু, তখন আমরা এখানে 40 লিখে দিব। এবার আমরা পরে আমরা কী হবে? 41 নেব। আবার 41 থেকে 50-এর মধ্যে থাকতেছে 10 ব্যবধান বা 10 শ্রেণীব্যক্তি। তারপর আমরা যদি 51 থেকে আমরা এখানে 60 লিখি, এদের মধ্যে পার্থক্য থাকতেছে 10। আবার 61 থেকে যদি 70 লিখি, এদের মধ্যে পার্থক্য 10 থাকবে। আবার 71 থেকে আমরা 80 লিখব, পার্থক্য 10 থাকবে। আবার 81 থেকে আমরা যদি 90 লিখি, এদের মধ্যে পার্থক্য 10 থাকবে। আবার 91 থেকে যদি 100 লিখি, এদের মধ্যে পার্থক্য 10 থাকবে। এটাকে বলা হচ্ছে শ্রেণীব্যক্তি। আমাকে প্রথমে সর্বনিম্ন মানটা দেখতে হবে যে সর্বনিম্ন মান কত আছে। আমাদের 22 ছিল, কিন্তু এখান থেকে আমাদের শ্রেণী দ্বারা শুরু হবে। তুমি যদি তোমার হচ্ছে এই 30 40 50 60 এরকম সংখ্যাটা আমার সাজানোর ক্ষেত্রে আমরা এক কম নিছি, কিন্তু তুমি 22 থেকেও ধরতে পারো। তা দেখো 21 থেকে 30-এর মধ্যে 10 ব্যবধান, 31 থেকে 40-এর মধ্যে 10 ব্যবধান। এই যে 30-এর পরের সংখ্যাটা এখানে নিতে হবে, কিন্তু 31 নিতে হবে, 31 থেকে 40 নিতে হবে। তারপরে 40-এর পরের সংখ্যা নিতে হবে, 41 থেকে 50 10 ব্যবধান। তারপরে 51 থেকে 60 10 ব্যবধান। এইভাবে আমরা কিন্তু 8টা কলামে নিচ্ছি। দেখো 1 2 3 4 5 6 7 8, একটা আমাদের শিরোনাম ছিল আর একটা আমাদের মোট করার জন্য ছিল। 8টা কলাম কীভাবে পেলাম? আমাদের এখানে কিন্তু শ্রেণীর সংখ্যা 8 ছিল। তারপর দেখো এখন টেলিশূন্য বের করবো। টেলিশূন্য কীভাবে বের করবো? আমাকে উপাত্তগুলো দেখতে হবে। উপাত্তগুলো প্রথমে কী আছে? 50 আছে। তাহলে 50 কোথায় আছে? দেখো 41 থেকে 41 থেকে 50-এর মধ্যে কিন্তু 50 ঘর আছে। আমরা এই যে টেলিশূন্যের জায়গায় একটা দাগ দেবো। তারপর কি আছে? 84 আছে। 84 কোথায়? 81 থেকে 90-এর মধ্যে 84 আছে, এখানে একটা দাগ দেবো। তারপর দেখো 73 আছে। 73 কোথায়? 73 আছে আমাদের 71 থেকে 80-এর মধ্যে 73 আছে, এখানে একটা দাগ দেবো। তারপর আছে আমাদের 56 কোথায়? 56 আছে 51 থেকে 60-এর মধ্যে 56 আছে, এখানে একটা দাগ দেবো। তারপরে আমাদের আছে 97 আছে। 91 থেকে 100-এর মধ্যে 97 আছে, এখানে একটা দাগ দেবো। তারপর হচ্ছে আমাদের 90 আছে। এই যে 81 থেকে 90-এর মধ্যে 90 আছে, কিন্তু এখানে একটা দাগ দেবো। তারপরে আমাদের আছে 82। 82 কোথায়? 81 থেকে 90-এর মধ্যে 82 আছে, আমরা একটা দাগ দিব। তারপর আমাদের এখানে আছে 83। 83 কোথায়? 91 থেকে 90-এর মধ্যে 83 আছে, এখানে একটা দাগ দিব। 41 আছে। 41 কোথায়? 41 আছে 41 থেকে 50-এর মধ্যে 41 আছে, এখানে একটা দাগ দিব। তার 92 আছে। 92 কিন্তু আমাদের 91 থেকে 90-এর মধ্যে আছে, এখানে একটা আমরা দাগ দিব, মানে টেলিশূন্য আর কি ইউজ করবো। তারপর আছে 42 আছে। 42 আমরা 41 থেকে 50-এর মধ্যে 42 আছে, এখানে আমরা একটা দাগ দিব। তারপর 55 আছে। 55 হচ্ছে আমাদের 51 থেকে 60-এর মধ্যে, এখানে একটা টেলিশূন্য বসাবো। তারপরে 62 আছে। 62 আমাদের 61 থেকে 70-এর মধ্যে আছে, আমরা এখানে টেলিশূন্য দিব একটা। তারপর আমাদের আছে 63। 63 কিন্তু 61-এর মধ্যে 61 থেকে 70-এর মধ্যে 63 আছে, আমরা এখানে একটা টেলিশূন্য দিব। তারপর 96 আছে। 96 আমাদের কিন্তু 91 থেকে 100-এর মধ্যে আছে, এখানে টেলিশূন্য দিব। তারপর আমরা 41 যাবো। 41 কোথায়? 41 আছে তোমার 41 থেকে 50-এর মধ্যে, এখানে আমরা একটা দাগ দিব। তারপর কত আছে? 71। 71 কোথায় আছে? 71 আছে 71 থেকে 80-এর মধ্যে, এখানে আমরা একটা দাগ দিব। তারপর আছে 77। 77 কোথায়? 77 আছে তোমার 71 থেকে 80-এর মধ্যে, 77 আছে, এখানে একটা দাগ দিব। তারপর 78 আছে। 78 আমাদের 71 থেকে 80-এর মধ্যে আছে, এখানে একটা দাগ দিব। এরপর আছে কত? 22। 22 কোথায়? এই যে 21 থেকে 30-এর মধ্যে 22 আছে, এখানে আমরা একটা দাগ দিব। তারপর 48 আছে।
41 থেকে 50 মধ্যে 48 আছে, কিন্তু দেখো এখানে আমরা আরেকটা দাগ দিতে পারবো না, কারণ ট্যালি চিহ্নের সময় 4টা হওয়ার পর 5টা দাগ দেওয়ার জন্য এই দিক দিয়ে আমরা একটা দাগ দিয়ে 5টা হয়ে যাবে। দেখো 1 2 3 4টা দিছি, 5টাকে বোঝানোর জন্য এই কোনাকুনি এইভাবে একটা দাগ দিব, তাহলে 5টা হয়ে গেল। তারপর আছে 46। 46 কোথায়? 41 থেকে 50 মধ্যে 46 আছে, পরে আমরা আবার এখন 6টা লেখার জন্য এই দিকে একটা দিব। তারপর আছে 33। 33 কোথায়? 31 থেকে 40-এর মধ্যে আছে, এখানে একটা দাগ দিলাম। তারপর 44 আছে। 44 কোথায়? 41 থেকে 50-এর মধ্যে আছে, এখানে দিলাম। তারপর 61 কোথায়? 61 আছে 61 থেকে 70-এর মধ্যে আছে, এখানে একটা দাগ দিলাম। তারপরে 66 আছে, এটা আমাদের 61 থেকে 70-এর মধ্যে আছে, এখানে একটা দাগ দিলাম। 62 আছে, এটাও সেম এই জায়গাতে আছে 61 থেকে 70-এর মধ্যে। আমরা কিন্তু আরেকটা দাগ দিতে পারবো না, আমরা এই দিক দিয়ে একটা দাগ কেটে দিব, তাহলে 5 বোঝানো যাবে। তারপর 63। 63 কোথায়? এই 100 থেকে 70-এর মধ্যে আছে, আমরা পরে একটা দাগ দিব, তাহলে 6 হয়ে গেল। 64 কোথায়? 61 থেকে 70-এর মধ্যে আছে, এখানে আমরা আরেকটা দাগ দিলাম। 53 কোথায়? 53 আছে 51 থেকে 60-এর মধ্যে, 53 আছে, এখানে একটা দাগ দিব। 60 কোথায়? 60 আছে তোমার 51 থেকে 50-এর 51 থেকে 60-এর মধ্যে আছে, এখানে একটা দাগ দিব। 50 কোথায়? 50 আছে 41 থেকে 50-এর মধ্যে, এখানে একটা আমরা দাগ দিব। তারপর আমাদের 72 আছে। 72 আছে 71 থেকে 80-এর মধ্যে, এই দুইটা দাগ দিব, তাহলে 5 হয়ে যাবে। তারপর আমাদের নিতে হবে 67। 67 কোথায়? 67 আছে 61 থেকে 70-এর মধ্যে, 67 আছে, তো এখানে একটা দাগ দিব। তারপর আছে 99। 99 কোথায়? 91 থেকে 100-এর মধ্যে আছে, এখানে আমরা একটা দাগ দিব। তারপর আছে 83। 83 আছে আমাদের 81 থেকে 90-এর মধ্যে আছে, আমরা এই দিয়ে একটা দাগ কেটে দেবো, তাহলে 5 হয়ে যাবে। তারপর আছে 85। 85 কোথায়? 81 থেকে 90-এর মধ্যে আছে, আমরা এখানে আরেকটা দাগ দিব। তারপর আছে 68। 68 আছে তোমার 61 থেকে 70-এর মধ্যে, আরেকটা দাগ দিতে হবে। তারপর 69 আছে। 69 কোথায়? 61 থেকে 70-এর মধ্যে, এই দিক দিয়ে একটা দাগ কেটে দিলাম, তো 5 হয়ে গেল। তারপর 45 আছে। 45 আছে আমার 41 থেকে 50-এর মধ্যে, এখানে একটা দাগ দিলাম। তারপর 22 আছে 2টা, তাহলে 21 থেকে 30-এর মধ্যে আছে, এখানে আমরা 2টা দাগ দিব। তারপর 27 আছে, এটা আমাদের 21 থেকে 30-এর মধ্যে আছে, এটা একটা দাগ দিয়ে দিলাম। তারপর আমাদের 31 আছে। 31 আমার 31 থেকে 40-এর মধ্যে আছে, কিন্তু এখানে একটা দাগ দিলাম। 27 31। তারপরে 67 আছে, কিন্তু 67 কোথায় আছে? 61 থেকে 70-এর মধ্যে আছে, এখানে একটা দাগ দিতে হবে। তার 65 আছে। 65 কোথায়? 65 আছে 61 থেকে 70-এর মধ্যে, তাহলে এখানে একটা দাগ দিতে হবে। তারপর 64 আছে, এটা আমাদের 61 থেকে 70-এর মধ্যে আছে, এখানে একটা দাগ দিতে হবে। তারপর আবার 64 আছে, এইটা আমাদের 61 থেকে 70-এর মধ্যে, এখানে একটা দাগ দিতে হবে। তারপর 88 আছে। 88 এটা 81 থেকে 90-এর মধ্যে, এখানে একটা দাগ দিতে হবে। তারপর 63 আছে। 63 কোথায়? 100 থেকে 70-এর মধ্যে, এই দিকে দাগটা কেটে দিলাম, তাহলে 5 হয়ে গেল। তারপর 47 আছে। 47 আমার 41 থেকে 50-এর মধ্যে, এই দিকে দাগটা কেটে দিতে হবে, তাহলে 5 হয়ে যাবে। তারপর 58 আছে। 58 আমাদের আছে 51 থেকে 60-এর মধ্যে, আমরা এই দিকে দাগটা কেটে দিলাম, তাহলে 5 হয়ে গেল। সাইডের পর কেটে দিতে হয় 5 লেখার জন্য। তারপর 59 আছে, তাহলে 51 থেকে 60-এর মধ্যে আছে, আমরা এখানে একটা দাগ দিব। তারপর আছে 60 আছে, তাহলে 60 হচ্ছে 51 থেকে 60-এর মধ্যে, 60 আছে, এখানে একটা দাগ দিতে হবে। তারপর আছে 72 আছে। 72 71 থেকে 80-এর মধ্যে 72 আছে, একটা দাগ দিব। তারপরে 71 আছে। 71 এই 71 থেকে 80-এর মধ্যে 71 আছে, এখানে দিলাম, দাগ দিলাম একটা। তারপরে 73 আছে। 71 থেকে 80-এর মধ্যে 73 আছে, এখানে একটা দাগ দিলাম। তারপর আছে 49। 49 কোথায়? এই যে 41 থেকে 50-এর মধ্যে আছে, এখানে একটা দাগ দিতে হবে। তারপর আছে 75 আছে। 75 আছে 71 থেকে 80-এর মধ্যে, এখানে একটা দাগ দিব। তারপর আছে 64 আছে সর্বশেষ। 64 আমাদের কোথায়? 64 আছে 61 থেকে 70-এর মধ্যে, তাহলে আমরা এখানে একটা দাগ দেবো। আমরা কিন্তু টেলিচিহ্ন কীভাবে বের করতে হয় সেটা বুঝলাম, অ্যান্ড গণসংখ্যা বের করতে হবে। এখন টেলিচিহ্ন যত আছে, গণসংখ্যা আমাদের কিন্তু তত হবে। দেখো তো 1 2 3 4 আছে না, তাহলে গণসংখ্যা আমাদের 4 হবে এই জায়গায়। টেলিচিহ্ন 2 আছে, গণসংখ্যা আমাদের 2 হবে। টেলিচিহ্ন আছে 5 5 10 11 আছে, এখানে আমাদের গণসংখ্যাও 11 হবে। টেলিচিহ্ন আছে 5 6 7 আছে, গণসংখ্যা 7 হবে। টেলিচিহ্ন আছে 5 10 15 16 আছে, তাহলে গণসংখ্যাও 16 হবে।
টেলিচিহ্ন আছে 5 আর 4 9, গণসংখ্যা 9 হবে। টেলিচিহ্ন আছে 5 6 7, গণসংখ্যা 7 হবে। টেলিচিহ্ন আছে 4, গণসংখ্যা 4 হবে। তারপর শেষে মোট করে দিব যে মো 8। তো এগুলো সবগুলো যোগ করলে আমাদের 60 হবে। তোমরা যোগ করে অবশ্যই দেখবা। তো এইটাই আমাদের গণসংখ্যা নির্বাচন সারণী। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। সবাইকে ধন্যবাদ।